আমি জুম করে দেখাচ্ছি, রোড ক্লোজ, পাথর উপর থেকে পড়ে গেছে অনেক। শুভ সকাল বন্ধুরা, কাস্টমারের সাথে আমার তৃতীয় দিন আজকে। মূর্তি বানানি ইকো রিসর্ট ট্যুরিজমে আছি। এখান থেকে আমি চলে যাব আজকে ঝালং বিন্দু, মানে 7 পয়েন্ট যেটাকে বলে, রকি আইল্যান্ড, এসব করে আজকে মংপং বলে একটা সেম টুরিস্ট লজ আছে, সেখানে যাব। সঙ্গে থাকুন ফ্রেন্ডস। এখন আমি যাচ্ছি টুরিস্টকে পিক আপ করার জন্য হোটেলের ভেতরে। ট্যাক্সি ড্রাইভার বাবার সাথে আপনাদের আজকে তৃতীয় দিন। আজকে যাচ্ছি ঝালং বিন্দু, মানে 7 পয়েন্টে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমরা চান্স নিতে চাইছি না। যা সাইট সিইং করার আছে আজকে আমরা করে নিচ্ছি। তো রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে গেছে, যার কারণ রোড বন্ধ আছে, আমরা যেতে পারছি না। বিন্দু আমাদেরকে ক্যান্সেল করতে হলো, ওই সাইডটাও পুরো ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি। এখন কাজ চলছে, মিনিমাম ঘন্টাখানিক সময় লাগবে, যার জন্য আমরা বিন্দু যাওয়া ক্যান্সেল করলাম স্যার, নাকি? ঠিক আছে, সেফটি ফার্স্ট। হ্যাঁ, যাওয়া দরকার নেই। আমার 7 পয়েন্টের জায়গায় যেটা বললাম 5 পয়েন্ট হোক, হ্যাঁ, সেফটি ফার্স্ট। পুরো রোড ক্লোজ। এখন বর্ষাকালে রাস্তাতে এরকম ঝড় বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হতেই থাকে। আর ওই সাইডটা পুরো রোড বন্ধ, বড় পাথর উপর থেকে পড়ে গেছে, অনেক গাড়ি ওখানে প্রায় দাঁড়িয়ে আছে, পাথর সব ভেঙে ভেঙে পড়ছে। তো রাস্তা পরিষ্কার করছে না, ওগুলাই পড়ে যাচ্ছে। ইচ্ছে নেই এই ভয়ানক দৃশ্য দেখার পরে। তো টুরিস্ট ভয় পাচ্ছে, যে কারণ এমন যদি হতো এই রাস্তা দিয়ে গিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে ফেরা যেত, তাও যাওয়া যেত, কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়েই ফিরতে হবে। মানে ইন্ডিয়ার লাস্ট বিন্দু, তারপরে ভুটান স্টার, তারপরে রোড আর নেই। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এইটা হচ্ছে ঝালং এর ব্রিজ। আর এখানে সবাই আসে এই নদীটাকে ভিজিট করার জন্য। আর বর্ষাকালে দেখেন নদীর জলের কালার খুব পরিষ্কার, শান্ত প্রকৃতি। টুরিস্টকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। একটু কাস্টমারের কাছ থেকে শুনে নেই কেমন লাগছে এই ঝালং এর রিভারটা। দেখছে, এনজয় করছে। স্নান করবেন? হ্যাঁ, ওই যে নামবেন? নামা যাবে তো ওইদিক দিয়ে? জলের কালারটা দেখেন একবার, কি ক্লিয়ার কিন্তু, না সাদা। রোদ্রু থাকলে স্নান করতে ইচ্ছা করতো। জলঢাকা নদীতে তো যেতে পারলাম না, জলঢাকা যে বিন্দু এরিয়াটাতে আমি যেতে পারলাম না, তাই জলঢাকা রিভারের সামনে আমি একদম নিয়ে চলে আসছি। রিভারটা একদমই সামনে, এখানে ঠিক তার অপোজিটেই ভুটান। ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে দাঁড়িয়ে আছি আমরা। এপ্রিল মাস, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেসিক্যালি এখানে হচ্ছে রোদ্রু উঠে, আর রোদ্রু উঠলে এখানে স্নান করার যা মজা গাইস, হেভি মজা স্নান করার। কিন্তু এখন এত ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে না যে এটা এপ্রিলের পর, এটা মে মাস। আজকে মে মাসের 2 তারিখ, আর 2 তারিখের অবস্থা দেখেন, একদম ঠান্ডা লাগছে। এত সুন্দর ওয়েদারের মাঝে ঝিরিঝিরি বৃষ্টি, আর নদীর জল কি সুন্দর বয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। এরকম আরো সুন্দর সুন্দর স্পট দেখার জন্য ট্যাক্সি ড্রাইভার বাবাইকে ফলো করুন। তো নদীর ধারে নিয়ে চলে আসলাম। কেমন লাগলো নদীর ধারটা? জায়গাটা ভালো, অফবিট, খুব সুন্দর। টাইম নিয়ে আসলে, স্নান না করে আসলে এখানে স্নান করতাম, হ্যাঁ, খুব ভালো লাগতো। ম্যাডাম আপনার? একটু আগে আমরা দেখতে পেলাম ময়ূর উড়ে গেল, ঠিক ওই সেটটা কি, আর ওই সেটটা লোকাল ওটাই একমাত্র বাইসন চলছে। হ্যাঁ স্যার, ওটাই একমাত্র ছেলে জিনিস যাদেরকে দেখতে ভালো করেছে। হ্যাঁ আর ওদের সিংহ, তাই তো, সিংহের হচ্ছে কেশর আছে। হ্যাঁ। পর আমি পৌঁছে গেলাম হচ্ছে রকি আইল্যান্ড। খুব জল বেড়ে গেছে এখন, আর ভালো লাগছে গাইস, পুরা সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে পাহাড়ে, যার জন্য জলের কালারটা অনেকটা সাদা। রকি আইল্যান্ড খুব ভালো লেগেছে, কিন্তু খিদে পেয়ে গেছে। তো আমরা এবার ফিরতে চাই, কোথাও আগে লাঞ্চ করতে চাই। চলেন তাহলে এখান থেকে বেরিয়ে যাই। এখন আমরা এরপর পৌঁছে চলে যাবো মালবাজারের দিকে। এটা মেটলি টি গার্ডেন, আর এই রাস্তাটা দেখেন ঢেউর মতো। রোডটা দেখেন এবার, মংপং ফরেস্ট রিসর্ট। আচ্ছা, আচ্ছা, এদিক দিয়ে? হ্যাঁ, এদিকে দেখাচ্ছিল। ঠিক আছে, ফরেস্টটা একদম ফরেস্টের ভিতরেই থাকার ইচ্ছা ছিল। আবার রাত্রে হেঁটে চলে আসেন না? এদিকে কিন্তু প্রচুর লেপার্ডও আছে। বন্ধুরা, তৃতীয় দিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল। এখন আমি মংপং রিসর্টে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড